2 সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি খুব ভালোভাবে দেখুন। ইন্টার মায়ামির ট্রেনিং গ্রাউন্ডে নিবিড় অনুশীলনে ব্যস্ত জাদুকর লিও বল নিয়ে কন্ট্রোলিং করছেন। ঠিক সেই মুহূর্তে মেসির কাছে আসলো আরও একটা বল। হাওয়ায় ভাসানো সে বল ব্যাকহিলে পাঠিয়ে দিলেন সতীর্থর কাছে। কিছু বুঝেছেন আপনি? আচ্ছা, না বুঝলে আমি আপনাকে পুরো ঘটনাটা স্পষ্ট করছি কেন লিও ফুটবলের সর্বেসর্বা। তার আগে আপনাকে আরও একটা প্রশ্ন ছোড়া যাক। আচ্ছা, লিওনেল মেসি তো ভিন্ন গ্রহের কোনো প্রাণী নন, আর 5 জন সাধারণ মানুষের মতো আবেগে অনুভূতিতে করা মানুষ। যদিও বল পায়ে সবুজের গালিচাতে ধ্রুপদী ফুটবলে বারবার জাদু দেখিয়ে পুরো দুনিয়ার সামনে একটা প্রশ্নই এঁটে দিয়েছেন, মেসি আসলেই সাধারণ মানুষ কিনা। অলরেডদের বিপক্ষে এমন ফ্রিকিক গোল দেখে প্রশ্ন জাগে, সত্যিকার অর্থে মেসি মানুষ নাকি এলিয়েন? বারবার জেকে বসা এমন প্রশ্নের উত্তরটা মেসি নিজেই দিয়েছেন। মেসিকে যখনই ভিন্ন গ্রহের প্রাণী ধরে নিয়েছে পুরো পৃথিবী, তখনই স্রোতের বিপরীতে হেঁটে পেনাল্টিতে ব্যর্থ হয়ে মুখটা জার্সির আড়ালে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠেন। তখনই প্রমাণিত হয় রোজারিও সেই ছোট্ট ছেলেটা আবেগে অনুভূতিতে গড়া একজন অতি সাধারণ মানুষ। কিন্তু মেসি যা পারেন সেটা আর 5 জন ফুটবলার কেন করে দেখাতে পারেন না ফুটবলের মাঠে? এই প্রশ্নের উত্তরটাও সহজ। মেসি ফুটবলটা সবসময় মাথা দিয়ে খেলেন। একটু খেয়াল করলে দেখবেন মেসি মাঠে নামার পর প্রথম কিছুক্ষণ পুরো মাঠটা হেঁটে বেড়ান। পুরো পিচে প্রতিপক্ষের ফুটবলাররা কে কোথায় আছে সবকিছু মস্তিষ্কে গেঁথে নেন। এরপরই শুরু হয় ম্যাজিক ম্যানের ম্যাজিক দেখানোর পালা। অর্থাৎ মেসি যখন মাঠে নামেন তখন মেসির মতো মস্তিষ্ক আর কোনো ফুটবলার ব্যবহার করতে পারেন না। এই নিয়ে অনেক দিন আগে আমেরিকার একটা সংস্থা মেসি এমন অতিমানবীয় ফুটবল কিভাবে খেলেন সেটা নিয়ে একটা গবেষণা চালিয়েছিলেন। সে গবেষণার রিপোর্টে উঠে এসেছিল, মেসি যেভাবে বলের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন তা আর কেউ কখনো করতেই পারে না। বলতে পারেন মেসির মস্তিষ্ক সবসময় বলের দিকে টানে। চুম্বক যেমন অনেক দূর থেকেও লোহাকে আকর্ষণ করে, মেসির মস্তিষ্কেরও চর্মগোলকের বস্তুকে আকর্ষণ করার অলৌকিক ক্ষমতা আছে। আর 2 সেকেন্ডের এই ভিডিও ক্লিপটাতে সে প্রমাণটাও পাবেন। দেখুন, মেসি বল নিয়ে কন্ট্রোলিং করার সময় আরেকটা বল তার দিকে ধেয়ে আসছে। সেটা মেসি জানতেন না। মেসির চোখ স্পষ্টভাবে সামনের দিকে। এমনকি বলটা যে মেসির পায়ে স্পর্শ লেগেছে এরপর মেসি ব্যাকহিল করেছেন তাও নয়, বরং লক্ষ্য করুন, বলটা যখন শূন্যে ভাসছিল তখনই মেসি পা জাগিয়ে ব্যাকহিলটা করেন। বুঝতে পেরেছেন মেসির আইকিউ লেভেল? ওই যেটা বললাম, চুম্বকের যেভাবে লোহাকে আকর্ষণ করে তেমন করে মেসির মস্তিষ্কেরও বলকে আকর্ষণ করার এক বিশেষ ক্ষমতা আছে। আর এই কারণেই সাধারণ গোবেচারা মানুষ থেকে ফুটবল পিচে মেসি হয়ে ওঠেন জাদুকর এলিয়েন। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।